বাইরে খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে যদি খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে, তাই চিন্তা ভাবনা করলাম যে কেননা আজকে খিচুড়ি রান্না করি। বাবাও বলতেছিল খিচুড়ির কথা, তো সেজন্য আমরা ঝটফট জিনিসপত্র নিয়ে খিচুড়ি রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। এখন খিচুড়ি তো রান্না করতে কিন্তু ততটা ঝামেলা হয় না, কিন্তু এই জিনিসপত্র যে রান্না করার আগে তৈরি করতে হয়, তারপর হচ্ছে কেটে কুটে ধুয়ে নিতে হয়, এগুলোই হচ্ছে অনেক ঝামেলা। আর না হলে রান্না করতে একটু বেশি সময় লাগে না। অফ ক্যামেরায় সবগুলো করে নিলাম। এবার আসো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথাগুলো হচ্ছে যে যাদের বাচ্চা আছে তারা আসলে বাচ্চা মেনটেন করে ঘরে সব কাজ কিন্তু করতে পারে না। আবার সব কাজ করতে গেলে কিন্তু আবার বাচ্চার খাওয়া দাওয়া এগুলো কোনোটাই মেনটেন করা যায় না। তারপরও আমি চেষ্টা করছি তোমাদের সাথে কিছু একটা শেয়ার করার জন্য, কারণ ইউটিউব চ্যানেল যেহেতু খুলে ফেলছে আর 1 বছরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, তো চেষ্টা তো করতেই হবে বলো। আর আমি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেকটা চেষ্টা করছি, কিন্তু আমি যতটা ফিডব্যাক দিচ্ছি অতটা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো না, বা আমি যেহেতু নতুন আমাকে হয়তো কারো পছন্দ হচ্ছে না, সেটা স্বাভাবিক। নতুন নতুন কেউ কাউকে পছন্দ করবে না, বা কেউ সেদে আমার ভিডিও দেখতে আসবে না। আমার কাজটা সবসময় আমার থেকে করে যেতে হবে। একদিন না একদিন সফলতা আসবেই, কারণ ডেলি রুটিনের কাজগুলো আসলে ডেলিই করতে হয়, ঠিক না? আমাদের খিচুড়িতে কিন্তু আজকে বেশি কিছুই পড়ে নাই। আলু, মিষ্টি কুমড়া আর হচ্ছে যে বরবটি, এগুলো ছিল না। অনেক কষ্ট করে দোকান থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছি। তারপর হচ্ছে মশলা পড়বে। আমার শাশুড়ি যে খিচুড়িটা রান্না করে সেটার মধ্যে হচ্ছে উনি পেঁয়াজ রসুন সব কিছুই দেয়, কিন্তু আমার যে খিচুড়িটা পছন্দ হয় সেটা হচ্ছে মন্দিরের সেই পূজার প্রসাদ। সেই খিচুড়িটা আমার অনেক পছন্দ হয়, এবং আমি কখনো সুযোগ পেলে ঠিক মন্দিরে গিয়ে আমি সেই খিচুড়ি প্রসাদগুলোই গ্রহণ করার চেষ্টা করি। বাসায় যতই রান্না করুক না কেন, যত কিছু দিয়ে রান্না করুক না কেন, মন্দিরের প্রসাদ তো মন্দিরের প্রসাদই বলো। আর তার সাথে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে মন্দিরের প্রসাদ। তো যাই হোক, এই দেখো আমি বসিয়ে দিলাম। আজকে রান্নাটা হচ্ছে আমি করব। এই খিচুড়ির সাথে কিন্তু মিষ্টি কুমড়াও আছে। খিচুড়ির সাথে যদি একটু ভাজা পোড়া থাকে তাহলে আরও ভালো লাগে, আর সাথে যদি থাকে আচার তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছি, ফাঁকে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করছি। রেডি বলতে, ও হচ্ছে ডেলি 3টা থেকে 4টা হচ্ছে জামা চেঞ্জ করে, প্যান্ট চেঞ্জ করে, এই সেইগুলোই আর কি ওকে রেডি করে দিচ্ছি। কেন জানি না আমার ছেলে এই জিনিসটা একটু বেশি করে, কাপড় চোপড় বেশি পরে এবং নোংরা করে। বাসার মধ্যে কিন্তু কোনো নোংরা নেই, তারপরও ও যে কাজকর্মগুলো করে তাতেই আসলে নোংরা হয়ে যায়। কারণ ছোটো বাচ্চারা ময়লা আবর্জনা দিয়ে খেলতে একটু, আবর্জনা না সরি, ময়লা দিয়ে খেলতে একটু বেশি পছন্দ করে। আমাদের সবসময় একসাথে কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই লক্ষ্য রাখতে হবে, ঠিক না? যেহেতু আমরা ছোট এখন ইউটিউবার, তো আমাদের ক্ষেত্রে আহামরি বড় কিছু আসলে আশা করা উচিত না। যখন আমরা কাজ করতে করতে 1-1.5 বছর চলে যাবে, তখন মোটামুটি একটা ইউটিউব সম্পর্কে ধারণা চলে আসবে, আর সেই ধারণা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ পর্যন্ত, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 একটা মেসেজ দিও, কারণ আমি সাবস্ক্রাইবার আসলে খুঁজে পাই না। তো এই জন্য আমার হচ্ছে অনেকগুলো সাবস্ক্রাইবার হচ্ছে চলে যাচ্ছে। তো দেখো আমার হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে।